পরপর বাংলাদেশে হিন্দুদের উপাসনা গৃহে হামলার ঘটনা ঘটে চলেছে। গতকাল আপনাদের দেখিয়েছিলাম কালী মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, আর এবার নেত্রকোনাতে নসিবপুরে কালী মন্দিরে ভাঙচুর শুধু নয়, একেবারে আগুন পর্যন্ত ধরিয়ে দিয়েছে মৌলবাদীরা। ধারাবাহিকভাবে হিন্দুদের বাড়ি ঘর দোকান মন্দির এমনকি বিগ্রহ পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। আরো বিস্তারিত অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি এই নিয়ে বলতে পারবেন। অনির্বাণ। শুভ্রজিৎ, একদমই তাই। দেখো, গতকালকে রাত্রেবেলায় অর্থাৎ বৃহস্পতিবার রাত্রেবেলায় কিন্তু ঘটনাটি ঘটেছে নেত্রকোনা যে সদর উপজেলা রয়েছে তার নসিবপুর গ্রামে। যেটা জানতে পারছি আমরা যে নসিবপুর গ্রামে কিন্তু প্রায় 10 থেকে 15টি হিন্দু পরিবার তারা থাকেন। তারা কিন্তু একটি কালী মন্দির সেখানে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই কালী মন্দিরে কি যেমন বাৎসরিক সেখানে পুজো হতো তেমন নিত্য পুজো কিন্তু হতো। আজকে সকালবেলায় নসিবপুরে সেই সমস্ত পরিবারের সদস্যরা তারা দেখতে পান যে সেখানে গিয়ে তাদের যে মন্দির সেই বিগ্রহ, সেই মন্দিরে কালীমায়ের যে বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু তার একাংশ ভাঙা হয়েছে, তার কালীমায়ের চুল সেটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ডাকিনী যোগিনী যেগুলো কালী প্রতিমার সাথে থাকে সেই ডাকিনী যোগিনীকেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ একেবারে যে মৌলবাদী আক্রমণের যে ছাপ সেটা কিন্তু স্পষ্ট রয়েছে। যদিও এই খবর পেয়ে কিন্তু নসিবপুরের যিনি নেত্রকোনা যিনি সদর উপজেলার যিনি পুলিশ সুপার রয়েছেন, অ্যাডিশনাল পুলিশ সুপার, তিনি কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে এই ঘটনা কারা ঘটিয়েছে সে বিষয়ে কিন্তু একটি উত্তরও দেওয়া হয়নি বা সে বিষয়ে কোনো স্পষ্ট করে বলা হচ্ছে না। তবে যেটা ঘটনা প্রবাহ গত কয়েকদিন ধরে বাংলাদেশ জুড়ে চলে আসছে তাতে কিন্তু মনে করা হচ্ছে যে এই ঘটনার পিছনেও কিন্তু মৌলবাদী শক্তি, সেই মৌলবাদী শক্তি কিন্তু রয়েছে এবং তাদের আক্রোশের জেরেই কিন্তু এই কালী মন্দির সেটিকে কিন্তু আক্রমণ করা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে কালী মন্দিরটি সেটি কিন্তু একেবারে চার চৌলা যে চাল অর্থাৎ টিনের চাল, সেই টিনের চালের মন্দির, সেখানে কিন্তু তালা ছিল না কোনো। কিন্তু যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে বিগ্রহকে নষ্ট করবার চেষ্টা হয়েছে তাতে কিন্তু মনে করা হচ্ছে যে একেবারে মৌলবাদী কার্যকলাপ হয়ে থাকতে পারে। যদিও এখনো বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে নসিবপুরের এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিন্তু কিছু বলা হচ্ছে না। শুভ্রজিৎ। বেশ অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রতি মুহূর্তে বাংলাদেশ থেকে যে সমস্ত খবর আসছে, উদ্বেগ প্রতি মুহূর্তে বাড়ছে, একের পর এক ঘটনা। ভারত এখন শত্রু, কিন্তু বাংলাদেশের বন্ধুকে পাকিস্তান। ভারতের যখন যত দূরত্ব বাড়ছে তত কাছাকাছি আসছে বাংলাদেশের কাছাকাছি পাকিস্তান। পাক নাগরিকদের জন্য ভিসার শর্ত শিথিল করা হয়েছে। ভারতীয়দের জন্য সীমিত ভিসা, কিন্তু ভারতীয়দের জন্য ভিসার সংখ্যা বাংলাদেশ কমালেও পাকিস্তানের জন্য সেই ভিসার শর্তই শিথিল করা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, একদম এই মুহূর্তের আপডেট কি রয়েছে তোমার কাছে? দেখো পাপি, এই মুহূর্তের যে আপডেট, যে বাংলাদেশ সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটা ভারতের ডেপুটি কমিশনারকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয়দের জন্য বাংলাদেশে যাবার জন্য সীমিত সংখ্যক ভিসা ইস্যু করা হবে এবং এই মর্মে গতকাল একটি চিঠিও পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে যে এবার থেকে ভারতীয়দের জন্য সীমিত সংখ্যক ভিসা ইস্যু করা হবে এবং তার ফলে আজকে থেকেই অর্থাৎ আজকে শুক্রবার থেকেই সেই নির্দেশ কার্যকরী হয়েছে। বা স্বাধীনতার পর থেকে এই প্রথম বাংলাদেশ সরকারের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হলো ভারতীয়দের জন্য। অর্থাৎ ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি তার সূত্রপাত হলো এটার মাধ্যমে সীমিত সংখ্যক ভিসা ইস্যু করা হবে ভারতীয়দের মধ্যে। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্তে যেটা যারা ভারতীয় তারা বাংলাদেশে যাওয়ার জন্য তারা বলছেন যে ভিসা পাওয়া যাচ্ছে না, কিন্তু এক্ষেত্রে নতুন করে সংকট তৈরি হলো। অর্থাৎ সেক্ষেত্রে সীমিত সংখ্যক ভিসা ইস্যু করা হলে অনেক ভারতীয় আছে যাদের আত্মীয় স্বজন ওপারে বাংলাদেশে রয়েছেন, আর এই অশান্ত পরিস্থিতিতে তারা যথেষ্ট উদ্বিগ্ন। তারা কোথাও প্রিয়জনদের কাছে ফিরে যাচ্ছেন বাংলাদেশে এবং যারা বাংলাদেশে যারা ছিলেন তারা এদেশেও ফিরে আসছেন উৎকণ্ঠা নেই। কিন্তু যারা বাংলাদেশে যাচ্ছেন প্রয়োজনীয় কাজে ভারতীয়, তাদের ক্ষেত্রে একটা নতুন করে সমস্যা তৈরি হবে সীমিত সংখ্যক ভিসা ইস্যু করার জন্য। যেহেতু জাতীয় পতাকার অবমাননা এবং ভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত খবর সম্প্রচার করা হচ্ছে তাতে ক্ষুব্ধ বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নেওয়াতে ভারত বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট অবনতি হলো এবং স্বাধীনতার পর থেকে এরকম বিষয় দেখা যায়নি। কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে অশান্ত পরিস্থিতি বাংলাদেশে, সেক্ষেত্রে সংখ্যালঘু হিন্দুরা যারা বাংলাদেশের বাসিন্দা যারা এদেশে আসছেন জরুরি কাজে বা আত্মীয়দের বাড়িতে যাচ্ছেন, তারা প্রত্যেকেই অভিযোগ করছেন অশান্ত পরিস্থিতি, সেখানে প্রশাসন বলে কিছু নেই। আর এক্ষেত্রে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে যথেষ্ট বিপাকে পড়বেন ভারতীয়রা যারা বাংলাদেশে। স্পষ্ট সমীরণ যে বাংলাদেশের বন্ধু এখন পাকিস্তান, কিন্তু শত্রু ভারত। দূরত্ব ক্রমশ বাড়ছে। ধন্যবাদ তোমায়।